বাড়ছে গরমের তীব্রতা, বাইরে বের হলে অল্পেই হয়রান হচ্ছে মানুষ। শ্রমজীবীরা সবচেয়ে বেশি বিপাকে। এ নিয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে কাউসার আহমেদ ও ফেনী থেকে যুক্ত হয়েছেন সোলাইমান ডালিম। শুরুতেই যাব টাঙ্গাইলে। কাউসার, জানাবেন তীব্র গরমে শ্রমজীবী মানুষের কি অবস্থা? আমার পেছনেই এই যারা ধান কাটার শ্রমিক রয়েছেন তারা কাজ করছেন, তারা বলছেন যে তারা স্বাভাবিক সময়ে যে পরিমাণ কাজ করতে পারেন সেই তুলনায় কয়েকদিন যাবত যে টাঙ্গাইলে গরম বাড়ছে, এতে করে তারা কাজ করতে পারছেন সর্বোচ্চ 50 থেকে 60%। তারা বলছেন যে অন্য সময় 2 থেকে 3 ঘন্টা কাজ করার পরে তারা বিশ্রাম নেয়, কিন্তু এখন তাদের আধা ঘন্টা থেকে 35 মিনিট এর মধ্যে কিন্তু তাদের বিশ্রাম নিতে হচ্ছে। তারা বলছেন যে তাদের কষ্ট বেশি হচ্ছে, মজুরিও বেশি পাচ্ছেন, কিন্তু কাজের কাজ খুব একটা স্বাভাবিক সময়ের মতো হচ্ছে না। শুধু এই ধান কাটার শ্রমিক নয়, এই ধান কাটার শ্রমিকের মতো যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, বিশেষ করে যারা রিক্সা চালক, ভ্যান চালক যারা রয়েছেন, তাদের কিন্তু আয় কমিয়ে গিয়েছে। রিক্সা চালকরা জানিয়েছেন যে স্বাভাবিক সময় টাঙ্গাইল শহরে যে পরিমাণ লোকজন চলাচল করে, এই তীব্র গরমের কারণে সেই পরিমাণ লোকজন তারা পাচ্ছেন না, এতে করে যাত্রীর সংখ্যা কমে গিয়েছে অনেকটা। আর এছাড়াও এই শ্রমিকের মতো প্রাণীকুল পশু পাখি থেকে শুরু করে তারা সেগুলো কিন্তু কষ্টে দিন পার করছে। আমার পেছনে কয়েকজন শ্রমিক কাজ করছেন, তারা বলছেন যে তারা এখন পর্যন্ত প্রায় 5 ঘন্টা যাবত কাজ করছেন। তারা জানিয়েছেন যে এই 5 ঘন্টায় অন্তত 5 বার তারা বিশ্রাম নিয়েছেন। তারা বলছেন যে তাদের সময় যাচ্ছে কিন্তু তাদের কাজ এগোচ্ছে না। আর এদিকে গতকাল আমার সাথে কথা হয়েছে টাঙ্গাইল আবহাওয়া অফিসের কর্মকর্তার সাথে। তিনি জানিয়েছেন যে গতকাল বিকেল পর্যন্ত টাঙ্গাইলের তাপমাত্রা ছিল 40.3 ডিগ্রি সেলসিয়াস। তিনি জানিয়েছেন যে এই গরমের তাপমাত্রা আরো কয়েকদিন বাড়বে এবং 2 থেকে 3 দিন পর বৃষ্টির হতে পারে বলে তিনি জানিয়েছেন। আর এদিকে এই তীব্র গরমের কারণে কিন্তু এই অনেক রোগীর সংখ্যা বেড়েছে হাসপাতালগুলোতে, বিশেষ করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্বাভাবিক সময়ে যে পরিমাণ রোগী চিকিৎসা নিয়ে থাকে সেই সংখ্যাও বেড়েছে 2 থেকে 3 গুণ। এ বিষয়ে চিকিৎসক যারা রয়েছেন তারা বলছেন যে এই তীব্র গরমে জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন ঘরের বাইরে বের না হয়। আর এছাড়াও কেউ যদি জরুরি প্রয়োজনেও বের হয় সেই ক্ষেত্রে যাতে ছাতা ব্যবহার করে সেই পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আর এছাড়াও আমি লক্ষ্য করেছি যে চিকিৎসক জানিয়েছেন যে যারা গরমে বের হয় তারা যেন মাঝে মাঝেই ঠান্ডা পানি খায়, সেই বিষয়ে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তো এই ছিল টাঙ্গাইলের গরমের সবশেষ তথ্য। ফেনীতে যাব। ডালিম, আজ তাপমাত্রা কেমন? অতিরিক্ত গরমে রোগবালাই বাড়ছে কিনা জানাবেন। সকাল 11টা নাগাদ গত কয়েকদিন যাবতীয় ফেনীতে তাপমাত্রার যে পারদ সেটি ক্রমাগত বাড়ছে, যার ফলে ফেনীতে শ্রমজীবী মানুষ থেকে শুরু করে শিশু বৃদ্ধ সব ধরনের মানুষই কিন্তু বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়েছে। আজকে আমরা ফেনী সদর হাসপাতালে এসেছি সকালেই। এসে যেমন দেখেছি যে এই ফেনী জেনারেল হাসপাতালে সাধারণত রোগীর যে ধারণ ক্ষমতা সেটি 250 জন, কিন্তু সেখানে আজকে রোগী ভর্তি রয়েছে 500-র বেশি। এছাড়াও বহির্বিভাগ এবং অন্যান্য বিভাগ মিলিয়ে এখানে প্রতিদিন 2000 থেকে 2500 রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছেন। আমরা সিটি ওয়ার্ড, ডায়রিয়া ওয়ার্ড এবং মেডিসিন ওয়ার্ড 3টি ওয়ার্ড ঘুরে দেখেছি। সেখানে দেখেছি যে আমরা শয্যার বাইরে অনেকে মেঝেতেও চিকিৎসা নিচ্ছেন। আবার লোডশেডিং ও বাড়তি ভোগান্তি হিসেবে দেখা দিয়েছে যে আধা ঘন্টা কারেন্ট থাকে আর আধা ঘন্টা কারেন্ট থাকে না। এই যে ভোগান্তি তারা রোগীরা কিন্তু সেটি পাচ্ছেন। অপরদিকে আমরা দেখেছি যে ছাগলনাইয়া, সোনাগাজী, পরশুরাম উপজেলার যে স্বাস্থ্য গুলো রয়েছে সেখানেও শয্যার বিপরীতে 200 এবং 300 রোগী কিন্তু ভর্তি রয়েছে। আমরা কথা বলেছি চিকিৎসকদের সাথে। চিকিৎসকরা যেটি বলছেন যে এই যে তীব্র গরম এবং তাপমাত্রা সেটির কারণে কিন্তু বিশেষ করে শিশুরা জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়াও যারা বৃদ্ধ রয়েছে, বৃদ্ধরাও কিন্তু বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়েছে। হাসপাতালে যারা ভর্তি রয়েছে রোগী, তাদের স্বজনদের সাথে আমরা কথা বলেছি। স্বজনরা যেটি বলছেন যে সরকারি হাসপাতাল থেকে যে ধরনের সেবা পাওয়ার কথা, ডাক্তার আসার কথা, সেই ধরনের কাঙ্ক্ষিত সেবা কিন্তু তারা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। তারা বলছেন সারাদিনে একবার ডাক্তারের দেখা পেলেও আর ডাক্তারের দেখা পাচ্ছেন না। হাসপাতাল থেকে ঔষধ এবং অন্যান্য যেসব বিষয় সরবরাহ করার থাকার কথা সেই সব বিষয় কিন্তু তারা পাচ্ছেন না। অপরদিকে ফেনী জেনারেল হাসপাতালের যে কর্তব্যরত চিকিৎসক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে সরকারি পক্ষ থেকে যেটুকু সেবা এবং অন্যান্য বিষয়গুলো সরবরাহ করার কথা সে যতটুকু তাদের মধ্যে
আছে তারা কিন্তু সেটি করছেন, যে যতটুকু সামর্থ্যের মধ্যে আছেন তারা কিন্তু সেই সেবা দেওয়ার চেষ্টা করছেন। তো এই ছিল ফেনী জেনারেল হাসপাতাল থেকে আমাদের কাছে আজকের শীতে গরমে আক্রান্ত রোগীর খবরের সর্বশেষ। অতিরিক্ত গরমে ভোগান্তির পাশাপাশি বাড়ছে রোগবালাই অসুস্থতা, এ নিয়ে জানাচ্ছিলেন ফেনী থেকে সোলাইমান ডালিম, এবং এর আগে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন টাঙ্গাইল থেকে কাউসার আহমেদ। এখন জনপদে আরও একটা